আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে রমজান মোবারক। তো আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার স্টাফরা বিউটি ব্লেন্ড ক্লিন করেছে, বাট এখানে এখনো মেকআপ লেগে আছে। তো বিউটি ব্লেন্ড কিভাবে ক্লিন করে এবং বিউটি ব্লেন্ড ক্লিনের নিয়ম কি সেটা ফুল প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমি একটি পাত্রে পানি নিয়েছি, আমি গ্লাসে নিতে পারতাম বাট নিলাম না, যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। দেখুন বিউটি ব্লেন্ডগুলি বিফোর আফটার আপনারা দেখতেই পারবেন, বিফোর আফটার লুক। এই যে এখানে মেকআপ লেগে আছে। ফার্স্টে এটা আমি কি করব, এভাবে ডিপ করব পানিতে, এভাবে ডিপ করলাম। ডিপ করার পরে এটা কিন্তু মাত্রা অনুযায়ী বড় হয়ে যাবে এবং এইভাবে চাপ দিব। সেম ভাবে ডিপ করব এবং এভাবে চাপ দিব। দেখুন সেম ভাবে ডিপ করব এবং এভাবে চাপ দিব। সেম ভাবে ডিপ করব এবং এভাবে চাপ দিব। দেখুন কি বের হচ্ছে, এখান থেকে সব ফাউন্ডেশনগুলি বের হয়ে যাবে। আর একটা পাত্রে সাদা পানি নিয়ে আসো, সেম ভাবে এভাবে ডিপ করবো এবং চাপ দিব। দেখুন এটার ভিতরে যত ফাউন্ডেশন আছে সব কিন্তু বের হয়ে যাচ্ছে। এই যে এভাবে পাঞ্চ করলে যত ফাউন্ডেশন আছে এগুলা কিন্তু বের হয়ে যাচ্ছে। এই যে ফার্স্টে আমি এভাবে ডিপ করলাম, পুরাটা ডিপ করার পরে এটা কিন্তু বড় হয়ে যাবে। দেখুন ওয়েট হয়ে যাবে এবং বড় হয়ে যাবে। বড় হওয়ার পরে আমি এই যে এইভাবে এইভাবে পাঞ্চ করবো আস্তে আস্তে। এরপরে সাদা পানি নিয়ে আসলে আমি এটাকে ভালোভাবে ক্লিন করব। এরপরে স্মলগুলি এর ভিতরে দিয়ে দিলাম, এটাও ডিপ করে রাখলাম। সেমভাবে এগুলা পাঞ্চ করব। এই যে ডিপ করলাম, ডিপে পাঞ্চ করব। আমার ফোনটা নিয়ে আয়, কে ফোন দিচ্ছে? এই বড় যে বিউটি ব্লেন্ডটা সেমটাও ভিজিয়েছি এবং এভাবে আমি পাঞ্চ করে নিচ্ছি। দেখুন পানিটার অবস্থা তো আপনারা বিফোর আফটার দেখেছেন। আর স্মলগুলি ওরা অনেকদিন যাবত ক্লিন করে, বাট এগুলা ভালোভাবে ক্লিন করেনি দেখে ফাউন্ডেশনগুলি ম্যাট হয়ে গিয়েছে। এই জন্য এটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো যাতে আমার ফাউন্ডেশনগুলি আবার আগের মতো লিকুইড হয়ে যায়। দেখুন অবস্থা। এখন এটা ভিজানো থাকুক, আমি এটা ক্লিন আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা একটা প্লেন পানি নিলাম পাত্রে, সেমভাবে এটা ডিপ করবো। এই যে এইভাবে ডিপ করে রাখলাম। রাখার পরে যখন এটাতে পুরো পানি জমে যাবে তখন আমি এটা নিয়ে এই যে এইভাবে পাঞ্চ করবো। আর একটা পাত্রে পানি আনি। দেখুন এগুলো হচ্ছে বিউটি ব্লেন্ড ক্লিন করার প্রপারলি নিয়ম। অনেকে জানে না, আবার যারা জানে তাদের কাছে খুবই ইজি। দেখুন এই পানিটাও কিন্তু আমার নষ্ট হয়ে গেছে, কিন্তু বিউটি ব্লেন্ডে কোনো রকম ফাউন্ডেশন লেগে থাকবে না। আমি আরও এক বাটি প্লেন পানি নিব, যে পানি দিয়ে বিউটি ব্লেন্ডটা ক্লিন করব। এই যে প্লেন পানি আর এক বাটি, সেম ভাবে এটাও আমি এভাবে ডিপ করে নিচ্ছি। কে আসেন আপু, ডিপ করে নিলাম।
আমি এটা পাঞ্চ করে নিলাম। আর এক বাটি প্লেন পানি নিয়ে নিলাম, ডিপ করে দিলাম এবং এটা এইভাবে পাঞ্চ করে দিব। আরও এক বাটি আমি ক্লিয়ার পানি নিয়েছি, মানে প্লেন পানি, এবং সেটাতে ডিপ করলাম এবং এইভাবে সেমভাবে পাঞ্চ করলাম। যতক্ষণ পর্যন্ত এটা থেকে প্রোডাক্ট বের হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা সেমভাবে পাঞ্চ করব এবং বের করব। এখন এটা খুব ভালোভাবে আমি পানিটা ঝরিয়ে দিব যাতে কোনো রকম পানি না থাকে। যখন আমরা ক্লায়েন্টের উপরে মেকআপ করি তখন আমরা কিন্তু বিউটি ব্লেন্ড ওয়েট করে নিই। তো ওয়েটের মানে কিন্তু এটা না যে এতে পানি থাকবে। এভাবে ক্লিন করার পরে আমরা একটি প্লেন টিস্যু নিব। প্লেন টিস্যু নিলাম, টিস্যুটা 2 ভাঁজ করে এটার মধ্যে বিউটি ব্লেন্ডটা দিয়ে এভাবে চাপ দিব। এই যে যত পানি ভিতরে আছে সেটা যাতে এইভাবে বের হয়ে যায়, যত পানি ভিতরে আছে সেটা যাতে এইভাবে বের হয়ে যায়। এবং সেকেন্ড একটি টিস্যু নিব, সেম ভাবে এই টিস্যুটাতেও যাতে এইভাবে পানি বের হয়ে যায়। দেখুন, থার্ড একটি টিস্যু নিব, ওই টিস্যুটা ভিজে কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেম আর একটা টিস্যু নিলাম, দেখুন এটা কিন্তু ভিজে নি। এখন আমরা ফাউন্ডেশন নিয়ে এভাবে ব্লেন্ড করব। জাস্ট ওয়েট করা মানে এটা না, মানে ভিজানো মানে এটা না, এটার ভিতরে পানি থাকবে, কোনো রকম পানি থাকবে না। এই যে এইভাবে বিউটি ব্লেন্ড দিয়ে আমরা ফাউন্ডেশন ব্লেন্ড করতে পারবো। ফাউন্ডেশন হোক, কনসিলার হোক বা কালার কারেক্টর হোক। তো ভিউয়ার্স, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি এখানে, দেখা হবে পরবর্তীতে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত বেশি ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ার জন্য।